আম্মা জান আয়েশা বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি রোজা রাখতেন। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর, আপনি শাবান মাসে বেশি বেশি করে রোজা রাখেন কেন? আল্লাহ রাসূল বললেন, আয়েশা, আমি রাসূলুল্লাহ বলে যাই শাবান মাসে রোজা রাখা হয় রমজানের সম্মানার্থে। রমজানের সম্মানার্থে কিসের রোজা রাখা হয়? শাবান মাস। কোনো ছেলে যখন বল খেলতে যায়, ফাইনালে যায়, তার আগে প্র্যাকটিস করে না প্র্যাকটিস করে। তা আপনি শাবান মাসে যদি প্র্যাকটিস না হয় তাহলে রমজানে ঝোপ করে গিয়ে রোজা রাখলে ক্ষতি হবে না? নবী কি করলেন? আয়েশা বলছেন নবী বেশি করে শাবান মাসে রোজা রাখতেন যাতে রমজানটা যেন সোজা হয়ে যায়। তাহলে শাবান মাসে যে রোজাটা রাখা হয় সেটা রমজানের সম্মানার্থে রাখা হয়। কথা বুঝাচ্ছেন? এই রোজা কিন্তু আপনি ছাড়বেন না। এইবার রোজা রাখলে লাভটা কি হবে ছেড়ে দিই, তাহলে বুঝতে পারবেন, তাহলে করতে পারবেন। এক নম্বর, আমেরিকা ডাক্তার, রাশিয়া ডাক্তার, ইউরোপে ডাক্তার, ইন্দোনেশিয়া ডাক্তার, ফ্রান্সে ডাক্তার বলে গেছেন সুমু তাসিমু, রোজা রাখো সুস্থ থাকবে, রোজা রাখো সুস্থ থাকবে। যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিস রোগীদের জন্য রোজা হলো রহমত। কি রোগী? ডায়াবেটিস। সুগার রোগীদের, যাদের সুগার আছে, একের পর এক আপনি রোজা রেখে যান, দেখবেন রোজার মাসে আপনি সুগারটা কমে যাবে। যাদের লিভারে চর্বি জমে আছে, রমজানের রোজা যদি রাখেন, কন্টিনিউ যদি আপনি রোজা রাখার চেষ্টা করেন, এই লিভারের চর্বি আপনার ঝরে যাবে। আর্থ্রাইটিস যাদের আছে, রোজা রাখুন, আর্থ্রাইটিসটা ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। এইরকম 42টা ধরনের রোগ, তার মধ্যে সব থেকে বড় রোগ হলো ক্যান্সার। যারা কন্টিনিউ রোজা রাখে, কি মানে সায়েন্সটিফিকরা বলে গেছেন ওদের জীবনে কোনোদিন ব্লাড ক্যান্সার হবে না। ব্লাড ক্যান্সার কি রাখলে? রোজা রাখলে। তাহলে এখানে ছক কয়েকটা বান করে দিলাম, যারা এখানে শুনছেন, তাহলে এই রাতটার নাম কি একবার বলুন, শিখে নিন। কি নাম বলুন? কি নাম রাতটার নাম? ভুলে গেছেন? লাইলাতুল বারাআত। লাইলাতুল বারাআত বলবেন না, বরাত। কথা বুঝাচ্ছেন? কেতাবের হাওলা ভুলে যাচ্ছেন কেন? মনে রাখবেন যে সামনে এসে যাচ্ছে, কয়েকটা দিন পরে তো আপনার তো উঠবেন, তো এগুলো এখন তো একটু প্র্যাকটিস করে নিন। লাইলাতুল বারাআত, বুঝতে পারছেন? বারাআত, 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 লাইলাতুল, এটা পিওর আরবি শব্দ। লাইলাতুল মানে রাত, আর বারাআত মানে ক্ষমার রাত, মুক্তির রাত। কথা বুঝাচ্ছেন? আচ্ছা, আমি আপনাকে জিজ্ঞেস করছি কেন? যাতে আপনাদের মনে থাকে, মনে কিছু করবেন না। আচ্ছা, এই রাতে বা এই দিনেতে আপনি রোজা রাখবেন কটা? মেন রোজা কোনটা? এইটা মনে রাখুন, তারপর যা করেন করবেন। মেন রোজা 15 তারিখটা, এইটাই মনে রাখুন। এবার আপনি 2, 3, 4, 5, 6 যা পারেন আপনি করতে পারেন। হ্যাঁ, আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। কথা বুঝাচ্ছেন? কিন্তু মেন জিনিসটা আমাদের ভুললে হবে না, এইটা আপনি সবসময় খেয়াল রাখবেন। এইবার আসুন, অনেকজন ধরে আছে দেখবেন, বাবা লাইলাতুল বারাতে নামাজটা এক আলহামদু 3 বার কুল আল্লাহ, 10 বার কুল আল্লাহ, 50 বার কুল আল্লাহ দিয়ে নামাজ পড়ো। এ মশলা কোথায় পেয়েছেন বাপ? জেনে রাখুন, আপনি আমাদের বাড়ি গিয়েছেন, আমি আপনার শুধু ডাল ছাড়া আর কিছু নেই, তা আপনি কিতে ভাত খাবেন? ওই ডাল দিয়ে খাবেন, ডাল দেবেন পরে, সে আলাদা কথা। ডাল দিয়ে খাবেন, আপনার শুধু বাড়িতে রান্না হয়েছে একটা তরকারি, আপনি একটা দিয়ে খাবেন। এখন আপনার ভিতরে একটা সূরা জানা আছে, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা জানা আছে, আর কোনো সূরা জানা নেই, তাহলে আপনি কোনটা দিয়ে পড়বেন? ওই একটা দিয়ে আপনি ওরাই পড়ুক, কারণ ওদের তো ওই ছাড়ার কিছু জানা নেই। কথা বুঝাচ্ছেন? ভালো করে বুঝুন এগুলো।
ওদের তো আর কোনো কিছু নেই, ওই একটাই সূরা দিয়ে যা পারিস কর বাবা এক জায়গায় দাঁড়িয়ে। কিন্তু যাদের 10টা 15টা 20টা 25টা সূরা মুখস্থ আছে তারা এক আলহামদুলিল্লাহ একটা করে সূরা দিয়ে নামাজ আদায় করবে। কথা বুঝাচ্ছেন? ভালো মনে থাকবে তো এগুলো। আচ্ছা, এগুলো এর আগে কি আলোচনা হয়েছে? অন্য অন্য জায়গায় আমি যে সমস্ত কথাগুলো বললাম এগুলো হয়েছে কি এখানে? হয়নি। তাহলে এগুলো একটু এখন যেহেতু সামনে একটা রাত এসে যাচ্ছে সেই সম্পর্কে 2-4টে কথা আলোচনা রাখা দরকার ইনশাআল্লাহ। আসুন জোরে একবার তাকবীর দিন, নারে তাকবীর। জানান জানান, আরো জোরে আওয়াজ দিন, নারে তাকবীর। আরো চিল্লাতে দিয়ে আওয়াজ দিন, নারে তাকবীর। একবার জোরে বলুন আল কোরআনের আহলো, নারে তাকবীর। উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ি আসুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লি আলা। আবার সূরা চাঁদ এবার আসেন। তাহলে এটা লাইলাতুল বারাতে গেল। তাহলে ওই দিনে আপনি কি করবেন? শুধু কি নামাজ পড়বেন আর কি করবেন? এটা জেনে রাখুন, ভালো রকমের জেনে এটা রাখুন। ওই দিনে অনেকে সারা রাত নামাজ পড়ে কিন্তু ফজরের নামাজ জামাতে পড়ে না। সারা রাত ধরে পড়লো 3টে পর্যন্ত কি 3:30 পর্যন্ত, খালি উঠলো আর পড়লো। পড়ার পরে দেখা গেল ইমাম সাহেব এবার আজান দিচ্ছে, ওই মাল তখন তার আগে গিয়ে বাড়ি ঘুমাচ্ছে। এরা মাঝে না নেই? এদের জন্য আমি বলি এই মুসলিম শরীফে অনেকে 12টা 12:30 পর্যন্ত পড়ে, আবার অনেকে বয়স মানে 1টা 1:30 2টো পর্যন্ত পড়লো। তার মানে নফলের গুরুত্ব বেশি দিল। কিন্তু ফজরের নামাজ অনেকেই পড়ে না, কথা বল ছেড়ে দেয়। আল্লাহ নবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ বলে দিয়েছেন যে ব্যক্তি এশার নামাজ জামাতে আদায় করলো, কোন নামাজ? এশার নামাজ জামাতে আদায় করলো, সে যেন অর্ধেক রাত আল্লাহর ইবাদতে কাটিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এশার নামাজ জামাতে পড়লে নবী কি বলছেন যে ওই উম্মত যেন অর্ধেক রাত ইবাদতে কাটিয়ে দিল। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি এশার নামাজ জামাতে পড়লো আর ফজরের ফরজ নামাজ জামাতে পড়লো, ওই মানুষটা যেন সারা রাতে ইবাদত কাটিয়ে দিল। জোরে বলুন। এইটা সবাই খেয়াল রাখবেন। ওই দিনে এশার নামাজ জামাতে পড়বেন আর ফজরের নামাজ জামাতে পড়বেন। পড়লে কি হবে? সারা রাতের ইবাদতের সওয়াব পেয়ে যাবেন। জোরে বলুন। আল্লাহ রাসূল বলছেন ওই যেন সারা রাত ইবাদতে কাটিয়ে দিল। লাইলাতুল বারাতের রাতে সব থেকে বড় ফজিলত এইটে। কথা বুঝাচ্ছেন? আপনি সারা রাত জাগলেন, 12টা 1টা 2টো পর্যন্ত ঢলে যাচ্ছেন, চোখ লাল হচ্ছে, আর ভালো লাগছে, টানতে পারছি না, এইবার বাড়ি গিয়ে দুম ঘুষে হলেন, ঘুম লেগেছে, বাস আপনি বাড়ি গেলেন। কি কাজ করলেন বা? ফরজের গুরুত্ব না দিয়ে নফলের গুরুত্ব কোনো কাজে আসবে না। খুব সাবধান, এইটুকু মাথায় রাখবেন। আপনি কষ্ট করে আপনি ওই দিনে এশার জামাত পড়বেন, পড়ে আবার ফজরের জামাত পড়ে তবে আপনি গিয়ে রোজা রেখে আপনি বাড়ি গিয়ে ঘুমাবেন। মনে থাকবে তো এটা? বলুন ইনশাআল্লাহ এটা পালন করব। বলুন ইনশাআল্লাহ। জোরে একবার তাকবীর দিন, নারে তাকবীর। তাহলে এইবার শুনুন, একটা গেল। দ্বিতীয়ত দেখবেন আগে সব ইমাম সাহেবরা বাড়ি বাড়ি কোরআন পড়তো না? আগে পড়তো সব। কেউ হয়তো 1 গ্লাস শরবত 2 টাকা 10 টাকা, কথাই বলছি। এখন হয়তো অনেক জায়গায় আছে। যাই হোক, ওদিকে আমি যাচ্ছি না।
কিন্তু এই দিনে জেনে রাখুন, শুনে রাখুন, যে কোরআন পড়ে তার সওয়াব আছে না নেই? আর যে কোরআন শুনে তার সওয়াব আছে না নেই? তাহলে আপনি যদি ওই দিনে কোরআন যদি কেউ পড়ে মসজিদে বসে, আপনি যদি কোরআন পড়তে না জানেন, ওই কোরআন পড়নেওয়ালার কাছে বসে যাবেন। নবী বলেন ওই কোরআন পড়নেওয়ালা যে পড়ে যাচ্ছে আর শুননেওয়ালা যে শুনছে, ওই পড়নেওয়ালার মতো আল্লাহ সওয়াব দান করে দেবে। মনে থাকবে? আপনি পড়া জানেন না কোরআন, আপনি যারা পড়ছে ওখানে বসে একটুখানি শুনুন, ওই দিকে শুনলেন, ওই রাতে আপনি করবেন, এটা বেশি করবেন, আস্তাগফিরুল্লাহ বেশি পড়বেন, আর সব থেকে বেশি বেশি করে দরুদ পড়বেন। কি পড়বেন? দরুদ। যে দরুদ আপনি জানেন, যার যেটা জানা আছে আপনি সেইটা বেশি বেশি করে। তাহলে দরুদটা কোন শব্দ? দরুদ কোন শব্দ বলতে পারবেন না? পড়ে না তো, কালচার নেই। সারা জিন্দেগি পরে পড়ে আসে দরুদ। দরুদটা কোন শব্দ? জেনে রাখুন, দরুদ হলো ফার্সি শব্দ। দরুদ কোন শব্দ? ফার্সি শব্দ। নামাজটা কোন শব্দ? ফার্সি শব্দ। রোজাটা কোন শব্দ? ফার্সি শব্দ। তাহলে দরুদের আরবি কি হবে? সালাহ। কি বলবেন? তাহলে হাদিস টানি, সালাটা কোথায় ব্যবহার হচ্ছে দেখুন। আওলান নাসি বিয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ। নবী বলছেন আমার নিকটবর্তী হতে গেলে বেশি করে দরুদ যেন পড়ে। এখানে সালাহ মানে কি? দরুদ। আল্লাহ নবী বলছেন মান সাল্লা আলা মুহাম্মাদ ওয়া ক্বাল আল্লাহুম্মা আনজিলহুল মাকাদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ ওয়াজাবাত লাহু শাফাআতি। এই যা কিছু বলছি বাপ সব কি হাদিস ছাড়া কথা বলছি? এই বলেন নাকি গল্প ধরবো? গল্প ধরে লাভ নেই। কোন হাদিস আর কোথায় আছে? আল্লাহ রাসূল বলেন মান সাল্লা আলা মুহাম্মাদ, যে মুহাম্মাদের উপর দরুদ পড়লো। কার উপর? ওয়া ক্বাল, এবং বলল আল্লাহুম্মা ইয়া আল্লাহ আনজিলহুল মাকাদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। আমার নবীকে কিয়ামতের দিনেতে আপনি সম্মানিত স্থান দান করো। আল্লাহর নবী বলছেন ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। আমি নবী বলে যাই ওই উম্মতের জন্য কিয়ামতের দিনে আমি শাফাত করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। কথা বুঝতে পারছেন? তাহলে দরুদটা আপনি বেশি করে পড়বেন। মনে থাকবে না? থাকবে না। এইবার অনেক জায়গায় আমি এখানে অনেক জায়গায় বলেছি আর এখনো বলে যাচ্ছি, সাবধান করে দিয়ে যাচ্ছি, যেহেতু রাত আসছে অনেকে দরুদ পড়ে আল্লাহুম্মা পড়ে না, ওর আদলা ইন্নে ঝাপ করে ঝাড়বি ওর মাথায়, ও মাথায় মার ভালো করে। আল্লাহুম্মা, হুমা মানে কজন বাপ? দুজন। হুমা মানে কজন? আল্লাহ কজন? সূরা ইখলাসে আল্লাহ ঘোষণা করলেন কুল হুয়াল্লাহু আহাদ। ও প্রফেট সে আল্লাহ ইজ অ্যালোন, আল্লাহুস সামাদ, আল্লাযী লাম ইয়ালিদ লাম ইয়ালিদ, হি বিগেট নট, ওয়া লাম ইউলাদ, নট ইজ হি বিগটেন, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এন্ড দেয়ার ইজ নান লাইক আনটু হিম ইন দ্য ওয়ার্ল্ড। ও নবী বলে দাও আল্লাহ হলো এক। আল্লাহ কজন? এক। আর আমাদের হিন্দু ভাইদের ভগবান কজন? বল কজন গো? কত কোটি? 33 কোটি। যদি কাঁচা বাঁশ থাকে না বাম দিকে ঝাড়বে। বলিস নি বা জেনে বল, একদম বলবি না। কারণ আবার হিন্দু ভাইদের ভগবান কজন আপনি না জেনে বলবেন কেন? তুমি যা জানো না তা বলো না। লিমা তাকুলুনা মা লা তাফালুন।
একদম বলবেন না। কে কি বলে জান না, প্রমাণ দিতে হবে তো। আপনি মুখে বললে তো হবে না, প্রমাণ দিতে হবে তো। প্রমাণ ছাড়া কিছু হয়ে যাবে না। প্রমাণ আপনাকে এক ওর ব্রহ্ম দ্বিতীয় নাস্তি নেহ নাস্তি কিঞ্চন, এক ব্রহ্মা ছাড়া দ্বিতীয় কেহ নাই। মেরে দিল এক ব্রহ্মা ছাড়া। তাহলে কুল হু আল্লাহু আহাদ, ও প্রফেট নবী বলে দাও আল্লাহ এক। আর এদের কি বললো? এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি নেহ নাস্তি কিঞ্চন, এক ব্রহ্মা ছাড়া আর কেহ নাই। যদি কেউ বিশ্বাস করে নাস্তিক হয়ে যাবে, বাস মুখ বন্ধ করে দেশে না দেয়নি। এখানে কজন হলো? একজন। এই জন্য আমার হিন্দু ভাইদের মন্দিরে লেখা থাকে, দেখবেন ওম। কি লেখা থাকে? ওম। আর আমাদের লেখা থাকে 786। লেখে না, চিঠি লেখে 786। এই অহতে কি অ উ আর মো তিনটে অক্ষর দিয়ে ও। অতে ব্রহ্মা, উতে বিষ্ণু, আর মতে মহেশ্বর। তিনটে শব্দ মিলিয়ে হলো ও। তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন মিলে একেশ্বর। কজন মিলে? একজন। তাহলে কিসের সিগন্যাল দিচ্ছে? ওদের এক কাঁড়ি না একজন? একজন। কথা বুঝাচ্ছেন? 33 কোটি জিন্দেগি বলবেন না, জেনে বলবা। এগুলো আমাদের প্রমাণ তাদের দিতে গেলে তাদের এটা গীতায় আছে। কোথায় আছে? গীতায় রয়েছে, বেদে রয়েছে। এগুলো খুলে দেখবা। দাঁড়ান, এবার আসুন। আমাদের মুসলমানদের মধ্যে ফ্যাকড়া আছে না নেই? আছে না নেই? তা ওদের ওই ফ্যাকড়া ওই রকম বেরোবে। কিন্তু যে যাই করুক ওদের বোম্বা একশো সৃষ্টির সব সেরা সেই মহান আল্লাহ। এই জন্য রামকৃষ্ণ বলে দিয়েছেন, কেউ বলে আল্লাহ, কেউ বলে হরি, আর কেউ বলে কৃষ্ণ, কিন্তু বস্তু হলো এক। বস্তু হলো এক। কে বলেছে? রামকৃষ্ণ পরমহংসে ইনি বলে গেছে। সুন্দর তত্ত্বের ব্যাখ্যা অনেক আছে। কথা বুঝাচ্ছেন? কিন্তু আমরা দরুদ যখন পড়বো তখন দুজন করে ফেলি। আল্লাহুম্মা, হে আল্লাহ তুমি দুজন। তুলে ধরবে না? ধরবে না। এটা আমি কেন বলছি? যে সামনে একটা দিন আসছে, কারণ দরুদ আমরা পড়বো তো। কথা বুঝাচ্ছেন? দরুদ আমাদের পড়তে হবে। সেই জন্য এগুলো আপনাদের তুলে ধরা হচ্ছে, যাতে ওই জায়গায় গিয়ে সংশোধন করতে পারে। তাহলে আল্লাহুম্মা পড়বেন না, তাহলে পড়বেন কি? আল্লাহুম্মা। হুম্মা মনে থাকবে, টান একদম দেবেন না। হুম্মা। ওলা আলে বলবেন না। অনেকে দেখবেন ওলা আলে ঘুমিয়ে ঘুমিয়ে রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইলা তুলে বাড়াতে চোখ লাল হয়ে গেছে। আল্লাহ বলে মুখ বন্ধ কর। ওলা আলে নাও, ওলার আলু দেখা। ওলা আলে কোথায় আছে? ও আলা আলী, ও আলা আলী। মুহাম্মদ টান দেবেন না, মুহাম্মদ মনে থাকবে। যেহেতু আমি বলতাম না, কারণ সামনে আপনার রাত আসছে, অনেকে দরুদ পড়বেন তো, তখন হয়তো খেয়াল বসত আল্লাহ মনে মনে পড়তেন। হুমাতে টেনে যাচ্ছেন, কিন্তু যখনই টেনে যাবেন তখন মানে তার পরিবর্তন। কথা বুঝাচ্ছেন? কেউ করে না, কে কি দেখবে দরকার নেই। আপনি এগুলো মানুন, ও কারো দরকার নেই। আপনি এগুলো পরিবর্তন করুন। শোনা আমার, শুনুন, কে শিক্ষক হয়ে দরকার নেই। আপনি শুধরে যান, আপনি ভালো হন, আপনি জানুন। সে ভুল করলে সে করবে, আপনি এগুলো শিখুন। কথা বুঝাচ্ছেন? এই জন্য মেজলা হুজুর পীর কেবলা, আমি প্রশ্ন করেছিলাম, মেজলা হুজুর পীর কেবলা তখন বলেছিল, এই ছোকরা, এই ছেলে, তখন আমি ছোট, এই ছেলে, এইটা সব জায়গা বলবি, সব জায়গা বলবি, শিরকে গোনা, শিরকে গোনা। কিসের গোনা? আল্লাহ কজন? আজ দুজন করেন কি হবে? কিসের গোনা? শিরকে গোনা। কথা বুঝাচ্ছেন? এই জন্য আমি এটা বলে ছেড়ে দিলাম। অনেকে মার কাঁচা কঞ্চি দে, বল ছেলে বার করতে মসজিদে ভেঙে যায়। যাক, শুধরে নেবে না, সংশোধন করবে না, রেকটিফাই করবে না, চালাকিতে ইসলামকে টিকে রেখেছে।
লাটা আপনি সবসময় টেনে পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য কলকাতায় দুজন নবী প্রেমিক শুয়ে আছে, জানেন নাম কি তাদের? কি নাম? অনেক জায়গা বলি এইটা আনার জন্য ওইটা আনতে হয়। শটে বলে দি দুজন আর ফাঁসি হবে বাপ। আবার ফাঁসি যাদের হয় তারা কিসের মরণ হবে বাপ? কিসের মরণ? শহীদের হবে তো, যাত্রার নয়। ফিলিস্তিনের জমিনেতে দেখবেন আমেরিকা আগুন ধরিয়ে দিল, ইরাকে আগুন ধরিয়ে দিল, আফগানিস্তানে আগুন ধরিয়ে দিল, ফিলিস্তিনের একটা ঘরের ভিতরে বাচ্চাদেরকে রেখে দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। আমার মনে হয় ওই ফিলিস্তিনদের কান্নার আওয়াজ আর রোনাজারি আমার আল্লাহ আরশে আজিম পর্যন্ত মনে হয় পৌঁছে গেছে, যার পরে আমেরিকায় ক্যালিফোর্নিয়াতে আগুন ধরিয়ে দিল। ধরিয়েছেন না? নেই, দাও দাও করে আগুন ঝলছে, দমকল এনে পানি নেভাবে, আগুন নেভাবে চেষ্টা করছে। আল্লাহ বলে তুই যত আনে দমকল আমি সব করে দেব বেকল। কি করে দেব? তুই কত আনবি আন, তুই তো অপরের ঘরে আগুন ধরিয়েছি, তোর ঘরে এবার আগুন ধরাবো, কত তুই সামলে দিবি দেব। আল্লাহর মার দুনিয়ার বার না বার নয় বাপ আমার। ফিলিস্তিনের জমিনেতে একটা বাচ্চা বাপ আমার পা কেটে নিয়েছে, মা কোলে করে নিয়ে কেঁদে কেঁদে বলে আল্লাহ রে, আয় আল্লাহ আমার বাচ্চার পা কাটা, রক্ত জর্জর করে পড়ছে, হসপিটালে নিয়ে যেতে পারি না, ডাক্তার নেই, কেউ নেই আল্লাহ। ওই বাচ্চা তখন মার কোল থেকে আওয়াজ তুলেছে, মারে চোখের পানির ফোঁটা ফেলিস না। ও মা বলে যাই চোখের পানির ফোঁটা ফেলবি না মা। ও মা আমি বলে যাই, ফিলিস্তিনের জমিনেতে যদি তোর বাচ্চারে কবরে দেওয়া হয় আর কিয়ামতের দিনে মাহারে তুমি তো মারা যাবে, আর যদি এই জায়গায় কবরে দেওয়া হয় কিয়ামতে যখন আল্লাহ আমাকে তুলবে, আমি আল্লাহর কাছে বলি আল্লাহ আমার মাকে যেন কিয়ামতের দিনে শহীদের মা করে ওঠানো হয়। কিসের মা? শহীদের মা করে ওঠানো হয়। ফিলিস্তিনের ইতিহাস করুণ ইতিহাস, রক্তের স্রোত নদী নালা বহে দিল। এর রোনাজারি, ফিলিস্তিনদের রোনাজারি আল্লাহ কবুল করবে না? করবে না? করবে। সময় আছে, ধৈর্য ধরতে হবে বাবা মা। সেই জন্য আমার শোনা জেনে রাখুন, কলকাতার জমিনে দুটো বাচ্চা আল্লাহ প্রেমিক নবী প্রেমিক কলকাতার বুকে শুয়ে রইলে সেই দুটো বাচ্চা আমরা কেউ খবর রাখি না। এক নম্বর নবী প্রেমিক। ফাঁসির দিনে যেদিনে যাবে, ভাই ছেলেকে বলছে ভাই রে, ও ভাই শোন, দুই ভাই এক মার পেটের ভাই, ভাই রে মুখের দিকে তাকাবি না, মা নেই বাপ নেই কেউ নেই, মনে হয় যেন আল্লাহ আমার সঙ্গে আছে। ও ভাই একবার ওযু করার সময়ে তুই আমার গালে একটু পানি দিবি আর আমি তোর গালে পানি দেব। কি কার গালে পানি দেবে? আপনি বলুন কোন পানি দাঁড়িয়ে খেতে হয়? জমজমের পানি। আর আমাদের এখন বিয়ারা মালেরা চা খেতে যাবে সকালে দোকানে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান হাতে গ্লাস আর বাম হাতে বিস্কুট নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়। তুই কুঞ্চি যদি না থাকে তো ওই খেজুর গাছে গোড়াটা ধরে ওর ভালো রকমে ছিলে দেবা। আল্লাহ নবী বলছেন লা তাকুলু বিশিমাল, লা তাকুলু বিশিমাল, তোমরা বাম হাতে খেও না, বাম হাতে খেও না। ফা ইন্না শাইতান ইয়াকুলু বিশিমাল, কারণ শয়তান বাম হাতে খায়। কিসে খায়? তাহলে এ মুসলমান তো মানে না, চা দোকানে চা খাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ডান হাত আর বাম হাতে কোনো কিছু বোঝে না দাঁড়িয়ে খেতে। আল্লাহ রসুল নিষেধ করেছে, এটা করেনি। আর তোমার নাম রেখেছে রহমাতুল্লাহ বরকতুল্লাহ, একা লম্বা দাড়ি রেখেছো বাপ আমার, তাহলে এ পাইকারি মানের জন্য আল্লাহ আজাব রেখেছে না রাখেনি বাপ? অন্ত ওই জায়গা চা দোকানে তুমি বসে একটু চা খাও, বিস্কুট ডানাতে ধরে খাও, খাবে না? খাবে না?
তাহলে এটা খাওয়া উচিত, একটা হাদিস না বেহাদিস বললাম? লা তাকুলু বিশিমাল ফা ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমাল। আল্লাহর নবী বলছেন বাম হাতে তোমরা খেও না, বাম হাতে খায় শয়তান, বাম হাতে খায় শয়তান। এবং অনেকে পানি দাঁড়িয়ে খায়, আপনি খাবেন না। নবী বললেন সব পানি তুমি দাঁড়িয়ে খেতে পারবে না, পারবে না। জমজমের পানি তুমি দাঁড়িয়ে খাও, দাঁড়িয়ে খাও। কোন পানি খাবে বাপ? জমজমের পানিটা তুমি দাঁড়িয়ে খেয়ে নাও। জমজমের পানির ভিতরে উপকার আছে না নেই? অনেক উপকার আছে। আমি যখন গিয়েছিলাম মদিনাতে, যাওয়ার আগে মানে যখন বাড়িতে ফিরবো চোখের পানি আর থাকে না। নবী রওজা মোবারকে দেখে চোখে পানি পড়ে না বাপ। সেখান থেকে বিদায় নেব, আবার কাবার দিক থেকে সরে যাব, চোখের পানি পড়ে না। নবীর দেশ থেকে বিদায় নেব, তার আগে দমদমেতে জমজমের পানি এসে যায়, পানি এসে যায়। নবী বলছেন ওই পানি তোমরা দাঁড়িয়ে খাও। পানির ভিতরে কোনো রকমের জীবাণু নেই। এই পানিটা যে নিয়তে খাবে আল্লাহ সেই নিয়ত পুরো করবে। বিমারের জন্য খেলে আল্লাহ বিমারকে সেবা দান করবে। তৃষ্ণার জন্য খেলে আল্লাহ তৃষ্ণা নিবারণ করে দেবে। ক্ষুধার জন্য যদি খাও আল্লাহ ক্ষুধা নিবারণ করে দেবে। এই জন্য আরবে যখন মানুষ বেশি ক্ষুধার্ত হতো, ওই জমজমের পানি আর খেজুর খেত। এগুলো এই খেজুরটা আপনি দেখবেন ওই ফিলিস্তিনের জমিনেতে। আপনি বলুন মা নেই বাপ নেই এমন একটা পুরুষের নাম কি? মা নেই আর বাপ নেই, মা নেই বাপ নেই, সে পুরুষের নাম কি? মা নেই বাপ নেই এমন একটা পুরুষের নাম হলো হযরতে আদম। মা আছে? আদম আলাইহিস সালাম। বাপ আছে? মা নেই, মা নেই বাপ নেই এমন একটা মহিলার নাম করো, মা নেই বাপ নেই। নাম কি? হাওয়া। আর এমন একটা পুরুষের নাম করো, মা আছে কিন্তু বাপ নেই। হযরতে ঈসা আলাইহিস সালাম। সেই ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল কোথায়? ওই ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে। কথা বুঝতে পারছেন? কোন জায়গায়? যত নবীদের পণ্যভূমি হচ্ছে ওই জায়গায়। তো আমি আপনাদের বলি, অনেক মেয়ে ছেলে আসে প্রসব যন্ত্রণা যখন শুরু হয় বলে ও কি করতে হবে? সিজার করতে হবে। কি করতে হবে? ডাক্তারি পরামর্শে সিজার করতে হবে। আজ থেকে 25-30 বছর আগে কোনো মেয়ের সিজার করতে হতো? তাদের বাচ্চাটা কোথায় হতো? বাড়িতে হতো। আর এখন কি হচ্ছে? কিছু একটা সমস্যা দিলে বলো আগে কেটে বার করে নাও। আমি মেয়েদের বলে যাই, অনেক মেয়ে ছেলে আপনারাও শিখে যান। ওই সময় সরকার থেকে দেখবেন মেয়েদের পেটে বাচ্চা থাকলে 3টে করে টক্সাইড ইনজেকশন নেয় 3 মাসে। কমাসে 3 মাসে টক্সাইড ইনজেকশন নেয়। আর আয়রন ক্যাপসুল বিনা পয়সা দিয়ে দেয়। কি ক্যাপসুল? আয়রন ক্যাপসুলটা খা, বিনা পয়সার মাল ছেড়ে কোনো লাভ নেই, যা আসে তাই লাভ। এখন দুয়ারে সরকার যা দেবে তাই লাভ, ছাড়বি কেন বল? আগে ছেলে মেয়েরা স্কুলে যেত, কোনো লোভে যেত না। এখন লেখাপড়া যাবে, বইয়ের সঙ্গে একটা করে বাসন নিয়ে চলে যায়, পাত্র নিয়ে চলে যায়। গিয়ে সেখানে কি হবে? টিফিনে কি খাওয়াবে? মিড ডে। স্কুল খুলে দিল। আর ছেলেরা সেই রকম চালাক হয়েছে, যেদিন ডাল দেবে সেদিন যাবে না, যেদিন ডিম দেবে সেই দিন হাজির হবে। ওরা বেছে ওরা চালা। ডাল কে খাবে? সবসময় ভালো লাগে, দরকার নেই। ডিম যেদিন দেবে সেই দিন যাবো। যাই হোক, শিক্ষার প্রসেসটা অনেক পাল্টে গেছে না যায়নি? মহিলারা বেশ সময় টাকা পাচ্ছে, কত সুযোগ, সব সুযোগ ওদের দিল।
আয়রন ক্যাপসুল প্রসব যন্ত্রণার আগে দিয়ে দিল, ফ্রি কলে খেয়ে নিল। মা মারিয়ামে যখন পেটের যন্ত্রণা শুরু হলো, ফাজা আহাল মাকাদু ইলা জিজিন নাখলা। সূরা মারিয়ামে আল্লাহ বলছেন ফাজা আহাল মাকাদু ইলা জিজিন নাখলা। মাকাদু যখন প্রসব যন্ত্রণা শুরু হলো, মারিয়ামকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে বাপ? খেজুর গাছের গোড়ায়। বেশ কায়দা। এটা কোরআনের কথা না? কোরআনের কথা নয়, সূরা মারিয়াম, এটা কোরআনের কথা। কারণ ফালতু কথা বলবো না। আল্লাহ বলছেন মারিয়াম রে কোনো চিন্তা করো, অনেক বড়, ছোট করে নিচ্ছি আমি, যাতে কিছু জিনিস নেওয়ার মধ্যে কি আছে ওর মধ্যে থেকে সেইটা নিয়েছি। তা প্রসব যন্ত্রণা যখন শুরু হলো, খেজুর গাছের কাছে নিয়ে যাচ্ছে। আল্লাহ বলছে মারিয়াম রে কোনো ভয় করবি না। ফেরেশতা বলে কোনো ভয় করবি না, চিন্তা করবি না, আল্লাহ তোমার ঝর্ণা তৈরি করে দিয়েছে। ওয়াহুজ্জি ইলাইকি বিজিজিন নাখলা তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া ফাকুলি ওয়াশরাবি ওয়াকরি আইনা। আল্লাহ বলছে মারিয়াম রে ওয়াহুজ্জি, তুমি নাড়া দাও। কি নাড়া দেবে? ইলাইকি, তোমার দিকে, বিজিজিন নাখলা, খেজুর গাছের কাণ্ড ধরে তুমি নাড়া দাও। তাহলে খেজুর গাছ যদি নাড়া দেয় কি পড়বে মা? তুসাকিত আলাইকি, তুসাকিত ঝরে পড়বে, আলাইকি তোমার উপর, কি ঝরে পড়বে? রুতাবান জানিয়া। আল্লাহ কোরআনে বলছেন তাজা খেজুর ঝরে পড়বে মারিয়াম রে। ওই তাজা খেজুর তুমি ঝরে পড়লে কি করব? আল্লাহ বলছে শোন মারিয়াম, ফাকুলি, অতঃপর তুমি খাও, অশরাবি, পান করো, ওয়াকরি আইনা, চোখকে শীতল করো। বাস, আজ যাচ্ছি। এটা কোরআনের আয়াত না? আয়াত নয়, কোরআনের আয়াত, অনেক বড়। আমি এর ভিতর থেকে কি নেওয়ার বিষয়বস্তু সেইগুলো একটু তুলে ধরছি। কি বলছেন? কি বলছেন? যে রাখুন, এইবার শুনে রাখুন। তাহলে এইবার কি বলছেন? খেজুর আর পানি খেতে বললো। প্রসব যন্ত্রণার সবাই খেজুর গাছের কাণ্ডের কাছে নিয়ে গেল। তামাম পৃথিবীর নারীদের শিক্ষা দেওয়ার জন্য কি রাস্তা নিয়ে নিল? সিজার যারা করে রে সোনার চাঁদ, আমি আপনাদের বলে যাচ্ছি, মেয়েদের যখন প্রসব যন্ত্রণা শুরু হবে, ওর একটা খেজুর বা দুটো খেজুর আর পানি ওর খেতে দেবে।